হাই বন্ধুরা, হেলদি লাইফস্টাইল উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি সানডে লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজ লাঞ্চে আমি বানাবো মূলো ঘন্ট, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, বেগুন ভাজা আর বেগুন দিয়ে পাবদার ঝোল। তাই আমি কড়াইতে তেল নিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে কোচানো মূলো, লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে ভাজতে বসাবো। আর এপাশে ভাত বসিয়ে দিলাম, তাতে পেঁপে আর আলু ভাতে দিয়ে দিচ্ছি। এপাশে ভাতটা হতে থাক আর ওপাশে মূলো ঘন্ট। এবার ঢাকনা নামিয়ে, মূলোটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এখানে গুঁড়ো আখের গুড় আর ধনেপাতা ছিটিয়ে দিলেই তৈরি মূলো ঘন্ট। ব্যাস, এবার আমরা মূলো ঘন্টটা নামিয়ে নিচ্ছি। এরপরে আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তাতে রাঁধুনি আর কালো জিরে ফোড়নে দিলাম। এরপরে ডালটা ঢেলে দেব। ব্যাস, ডাল ফুটে উঠলেই ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দিলাম। এরপরে আমরা মাছ করব, পাবদা মাছ। আজকে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তো হাতে লিড নিতে হবে, কারণ পাবদা মাছ ভীষণ পরিমাণে তেল ছেটায়। সারা গায়ে লাগলে একদম বড় বড় ফোসকা। ব্যাস, লিড দিয়ে দিচ্ছি, একটা করে দিচ্ছি আর লিড দিয়ে দিচ্ছি। আজ সানডে, আমি সকালবেলা বাচ্চাদের ড্রয়িং শেখাই, তাই রান্না করতে একটু দেরি হয়ে যায়। এই জন্য বেশি আইটেম আর করতে পারলাম না। এই কাজের ফাঁকে আমার ছেলেদের জন্য একটু ফল কেটে দিলাম। ওরা খেলছে, দেখুন, ওদেরকে একটু ফল দিয়ে দিই। আজকে সানডের দিনটা ওদের স্কুল ছুটি, ওরা সারাদিন বাড়িতে থাকে আর খেলে। সপ্তাহে যদি এরকম অনেক সানডে থাকতো, ওদের কতই না ভালো হতো। ব্যাস, আমার মাছ ভাজা শেষ। ও, বলতে ভুলে গেছিলাম, মাছ ভাজার আগে বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। আর কড়াইতে যে বেগুনটা ভাজছি, এটা মাছের ঝোলের জন্য। এই বেগুনটা ভেজে তুলে রেখে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দেব। তোমরা সানডেতে কি কি স্পেশাল রান্না করলে আমায় কমেন্ট করে জানিও, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। আজকে সর্ষে পোস্ত দিয়ে আর মাছের ঝাল করলাম না, কারণ আমার কর্তামশাই আজকে ঝোল খেতে চেয়েছে। ব্যাস, এরপরে মশলা দিয়ে, বলতে আদা, জিরে বাটা আর লঙ্কা বাটা, হলুদ, লবণ দিয়ে একটু কষিয়ে নিলাম। ভালো করে কষাতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। মোটামুটি একটু কষে উঠলে তারপরে বেগুনগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। আর হ্যাঁ, আমি মাছের ঝোলে আজকে আলু দিইনি, কারণ ভাতে একটু আলু দিয়েছিলাম। ওই আলুটাই তুলে চোখা করব ডাল দিয়ে খাওয়ার জন্য। এরপরে ঝোলে একটুখানি গরম জল দিয়ে একটু লিড দিয়ে ঢেকে দেব। ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দেব। ব্যাস, ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢেকে দেব। মাছের মধ্যে ঝোল, লবণ, হলুদ সবকিছু ঢুকলে তারপরে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দেব। এপাশে আমার ভাত সব কিছু কমপ্লিট হয়ে গেছে।
ঝোল হলেই রান্না শেষ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিন, যাতে আমার সব ভিডিও আপনারা দেখতে পারেন। ব্যাস রেডি বেগুন দিয়ে পাবদার ঝোল। দেখুন ছবিগুলো সব, মূলো ঘন্ট, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল ভাজা আর মাছের ঝোল। ওকে, বাই।